সৌদি আরবে মাদকের বড় চালানসহ ৭ বাংলাদেশি আটক। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। সৌদি আরবের জেদ্দা ও চিদানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ বিদেশি ও ২ জন সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মাদক চোরাচালান ও চোরাচালানের সঙ্গে জড়িত গ্রেপ্তার ১৪ জনের মধ্যে ৭ জনই বাংলাদেশি। রবিবার ৭ই জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম গালফ নিউজ। সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে ৩.৩ কেজি উচ্চ আসক্তি সৃষ্টিকারী উদ্দীপক মেথামফেটামিন, ১২,৪৩২টি অ্যামফেটামিন ট্যাবলেট সহ তাদের গ্রেপ্তার করে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃতদের রাজধানী থেকে এই ৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অ্যামফেটামিনের ৩১,০০০ ট্যাবলেট চোরাচালানের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দেশটির বন্দর নগরী জেদ্দায় ২ সিরীয় নাগরিক এবং একজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করে। পৃথক এক অভিযানে সৌদি আরবের মদিনায় অ্যামফেটামিনের ৭৫,৬০০ ট্যাবলেট সহ একজন প্রবাসী এবং একজন সৌদি নাগরিককে আটক করেছে পুলিশ। এছাড়া দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় প্রদেশের চিদানে সীমান্ত লঙ্ঘনকারী ২ ইথিওপিয়ানকে আটক করেছে সীমান্তরক্ষীরা। তারা ৪০ কেজি কাত নামক উদ্দীপক সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করেছিল। সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব মাদক চোরাচালানকারী এবং পাচারকারীদের বিরুদ্ধে দমন নিরীক্ষণ জোরদার করেছে, যাকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ বলা যেতে পারে। চলতি মাসের শুরুর দিকে সৌদি জাকাত, ট্যাক্স এবং কাস্টমস অথরিটি জাটকা জানায়, জেদ্দা বন্দরে কাস্টম পরিদর্শকরা একটি চালানে লুকানো ৩৬,৩৩,৯৭৮টি ক্যাপটাগন পিল পাচারের প্রচেষ্টায় ব্যর্থ করেছে। মে মাসে সৌদি মাদক বিরোধী পুলিশ কংক্রিটের ব্লকে একটি চালানে লুকিয়ে রাখা ৪৭ লক্ষ অ্যামফেটামিন ট্যাবলেট জব্দ করেছিল। এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত ২ বিদেশিকে গ্রেপ্তার করেছিল। মে মাসে শুল্ক কর্তৃপক্ষ বলেছিল তারা জেদ্দা বন্দরে আগত আলুর চালানে কোকেন পাচারের একটি প্রচেষ্টায় ব্যর্থ করেছে। সৌদি আরবের মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ হল মাদক ও চোরাচালান এবং পাচার। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।